হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল ফারুক কেএসএ ব্লগে আপনাদেরকে স্বাগত। আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকে আবার নিয়ে আসলাম আমাদের সাদ মাজরার মধ্যে, সাদ বাগানের মধ্যে সবজি হয়েছে। সবজিগুলো এখন আবার উঠাবো। অনেক বড় বড় সবজি হয়ে গেছে, দেখেন আবার অনেক বড় বড় সবজি হয়ে গেছে। হ্যাঁ, এখন এগুলা সবজি কাটবো। বিভিন্ন ধরনের সবজি আছে, বিভিন্ন জাতের শাক আছে। হ্যাঁ, এখন এগুলো উঠাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সাথে থাকুন। সবজি আছে এখানে, এই সবজিগুলো এখন আমি নিব। অনেক ডাঁটা শাক আছে, পুঁই শাক আছে, কলমি শাক আছে। হ্যাঁ, অলরেডি অনেক আলু পাতা শাক আছে। আমরা সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখেন একদম তরতাজা তরতাজা শাক, দেখেন একদম তাজা। অনেকগুলো সবজি হয়েছে, অনেক অনেক সবজি দেখছেন, অনেক সবজি আছে। এগুলো আমি বিঘিত কয়দিন আগে, এক সপ্তাহ হয়েছে না, এক সপ্তাহের মতো 10 দিন মতো আমি হয়েছে লাগাইছি, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। এখন কাটার চেষ্টা করবো। আপনার মোটামোটা আছে কাটবো। ডাঁটা শাক কাটতেছি এখন, ডাঁটার গোড়া দিয়ে কাটতেছি। একবার উঠাবো না, কিন্তু একটু নিচে দিয়ে রাখবো। এই কারণে, কারণ যদি নিচে দিই ডাঁটার আবার গ্যাস দেয়, তো আবার শাক খাওয়া যাবে, সেই জন্য আবার। মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে শাকগুলা। আসলে আমি এগুলো শাকের জন্য লাগাইছি মূলত, আমি ডাঁটা খাওয়ার জন্য লাগাই নাই। এই দেখেন, দেখছেন এই ডাঁটা, দেখছেন একদম তাজা শাক। অনেকগুলো শাক নিলাম, ফ্রেশ, একদম তাজা ফ্রেশ শাক নিলাম, আরো নিব। আজকে আমার নতুন একজন ক্যামেরাম্যান নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারতেছি না ক্যামেরাম্যান, কারণ ফিসে ক্যামেরা করতেছে, তাকে দেখানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, নেক্সট টাইম ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ক্যামেরাম্যান। আজকে নতুন ক্যামেরাম্যান নিয়োগ করছি। অনেকদিন আমি নিজে নিজে একা 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 আমি ব্লগ করি, কিন্তু ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছি না। যে বহুত দিন পরে একজন কাজে জয়েন করছি ক্যামেরাম্যানকে। এই যে আরো আরো শাক নিলাম, একদম ফ্রেশ তাজা ডাটা শাক। ডাটা শাক উঠাচ্ছি এখন, আরো উঠাবো। এদিকে আছে আরো, এদিকে এদিকে দেখি, এদিকে দেখা। এগুলো অনেক শাকের ভিতরে আছে, তা আমি একটা একটা করে নিচ্ছি। অনেকগুলো শাক হয়েছে, অনেক শাক, এত শাক আজকে একদিনে খাওয়া যাবে না। অনেক শাক হয়ে গেছে আসলে, তাই আমি অনেক শাকগুলো নিয়ে নিচ্ছি আজ। দেখেন অনেক শাক হয়ে গেছে, আরো শাক উঠালাম। আমার দিকে তাকাও, আমার দিকে দেখাও। অনেক শাক উঠালাম, একদম ফ্রেশ ডাটা। ডাটা অনেকগুলো হয়ে গেছে, আশা করি এখন আর নিব না, কারণ আজকে সবগুলো খেতে পারবো না, এবং এটা তো তাজা তাজা খেতে হয়, সেই জন্য আমি আর বেশি উঠাবো না তাজা। এখন আমি অন্য শাক উঠাবো, কলমি শাক। দেখেন নিচে কলমি শাক, কলমি শাক অনেকগুলো লাগাইছি। দেখেন এনে এনে লাগাইলে হয়ে যায়। আমি যখন বীজ রোপণ করলে শুধু ডাটাটা লাগাইলে টবের মধ্যে এটা হয়ে যায়, শুধু পানি দিবেন, পানি ছাড়া আর কিছুই লাগবে না। একদম অটোমেটিকলি ন্যাচারাল, একদম অরিজিনাল। কোনো শাকের মধ্যে কোনো স্প্রে নাই, কিছু নাই, কোনো ওষুধ নাই। বিনা ওষুধে, বিনা স্প্রে, বিনা সারে এগুলো হচ্ছে। দেখেন কি পরিমাণ, দেখাও একটু, দেখাও দেখাও একটু, দেখাও ভালো করে দেখাও, দর্শক একটু দেখো। হ্যাঁ, দেখো সবাইকে দেখাও। আপনারা দেখেন কি পরিমাণ শাক হয়েছে। এখন আমি শাকগুলো কাটতেছি, কিছুদিন আগে আমি এগুলা কাটছি, এখন আবার কাটতেছি আপনাদের দেখানোর জন্য। এবং আজকে আমাদের ফাঁক করব, আমরা এগুলা আজকে ফাঁক করার চেষ্টা করব শাকগুলা। হ্যাঁ, দেখেন অনেক, এগুলো আমি নতুন শাক করছি, নতুন একদম ফ্রেশ নতুন এগুলা।
এগুলো তো এক সপ্তাহ হয়নি এখন, না মাহমুদ? এগুলো তো এক সপ্তাহ হয়নি আমি লাগাইছি, এক সপ্তাহ একদম তাজা হয়ে গেছে। 10 দিন 15 দিন যাইলে আপনার শাক খেতে, 15 দিন লাগে না অলরেডি কলমি শাক খেতে হলে। মানে জাস্ট যে কোনো মাটির মধ্যে আপনি শুধু লাগা দিবেন আর শুধু পানি দিবেন। পানি 2 বেলা দিবেন, সকাল বিকেল, বা 1 বেলা দিলেও হয়, কিন্তু একটু বেশি করে দিবেন পানি। দেখবেন আপনার শাকের অভাব হবে না। একদম তাজা শাক এখন কাটতেছি আমি, এখন এত ভালো লাগতেছে আমার কাছে আসলে নিজের। এই দেখেন, থেকে কেসি থেকে হাতে ভালো, তারপরে একটু হাতে নিচ্ছি এখন। অনেক বড় হয়ে গেছে শাক, অনেক বড় আসলে। মনে হয় যেন জঙ্গল হয়ে গেছে গা, অনেকদিন খাওয়া হচ্ছে না। শাক আমি প্রতিনিয়ত খাচ্ছি। এক হলো কলমি শাক, না হয় পাট শাক, না হয় পুঁই শাক, না হয় এ, কি বলে এটা, সাজনা পাতা শাক। বিভিন্ন শাক আসলে প্রতিনিয়ত খাওয়া হচ্ছে। এই জন্য অনেকদিন আজকে এগুলো খাওয়া হচ্ছে না। আজকে চিন্তা করলাম আজকে অনেকদিন পর কলমি শাক আবার খাবো, কলমি শাক বড় হয়ে গেছে, সেজন্য আজকে কলমি শাক নিচ্ছি। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেকগুলো শাক হয়ে গেছে, অনেক বড় বড় শাক হয়ে গেছে। মানে একটা ডাটা কাটলে ওটার থেকে আরো 4-5টা গ্যাস দেয়। মাহমুদ দেখাও, দেখাও, জুম করে দেখাও। একদম দেখেন একটা ডাটা থেকে কটা গ্যাস হচ্ছে। অনেক বড় বড় হয়ে গেছে আসলে, অনেক বড় বড়। অনেকগুলো হয়ে গেছে। এখন আমি তো একটা টপ থেকে নিয়ে আজকে শেষ দিতে পারবো না, আরো অনেক থাকবে। মনে হয় যেন একটা টপ থেকে আমি 2-3 দিন খেতে পারবো, যে অবস্থা লাগতেছে। আলহামদুলিল্লাহ এত পরিমাণ শাক হয়েছে, মানে অকল্পনীয়। দেখেন শাকের অবস্থা দেখেন, দেখছেন, দেখছেন, একদম অকল্পনীয়, একদম ফ্রেশ তাজা অর্গানিক, যেটার মধ্যে মেডিসিন নাই, ওষুধ নাই, স্প্রে নাই, কিছুই নাই। এটা থেকে একদম শাক উঠতেছে নিজ হাতে লাগানো, এবং নিজ হাতে লাগানো থেকে এ শাক নিচ্ছি। দেখেন এখন আরো একটু নিব, কারণ শাক অনেকগুলো হয়ে গেছে। এগুলো যদি না কাটি তাহলে এগুলা শক্ত হয়ে যাবে বা বড় হয়ে যাবে। হ্যাঁ। হুম, বাস্তবতা করে তো বুঝতে পারতেছি অনেকটা শাক। এখন আরো এদিকে আছে, এদিকেও আছে অনেক শাক। এদিকে আছে, এগুলো বড় হয়ে গেছে, অতিরিক্ত বড় হয়ে গেছে এগুলা। একটা পাতা কাটছি ওদিন, এখন একটা থেকে 10টা গ্যাস দিছে, 10টা গ্যাস। এর বোঝেন কতটুক শাক হচ্ছে এটা থেকে। আরো আছে ওইদিকে, ওইদিকে আছে কিছু। এগুলো তো বুড়ো হয়ে গেছে, পাতা নষ্ট হয়ে যাইতেছে। এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা না কাটানোর কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কাটবো না আর। ওইদিকে আরো আছে, ওই যে গাছের নিচে, পেঁপে গাছের নিচে আছে। এগুলো তো লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে না? দেখো কি পরিমাণ পাতা লম্বা হয়ে গেছে, কি পরিমাণ দেখেন, না নেওয়ার কারণে পাতা লম্বা হয়ে গেছে। এই লত হয়ে গেছে, লত। এখন এগুলো কেটে দিতে হবে, না কেটলে আবার হবে না এগুলা। শুধু এগুলা ঠিক মতো 2-1টা টবে নিজের যদি জমি থাকে তো এটা আর কথাই নাই। জমির মধ্যে একটু লাগাইলে সব সব প্রতিনিয়ত পানি দিলে এগুলো হয়ে যায়। এগুলো বেশি কিছু লাগে না। দেখেন কি পরিমাণ, আমার থেকে লম্বা হয়ে গেছে, আমার থেকে বেশি লম্বা। দেখেন। তো গাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নিজ ছাদ বাগান থেকে। আজ সবজি কাটলাম অনেকগুলা, আপনারা দেখেন কি পরিমাণ সবজি নিলাম। হ্যাঁ, শাক নিলাম, দেখছেন, একদম অর্গানিক, তাজা, ফ্রেশ।
এখন গিয়ে এগুলো রান্না করব ইনশাল্লাহ। নিজের মন মতো খাওয়া যাবে এবং ফ্রেশভাবে খাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।